ছোট দল আর বড় দলের মধ্যে কিন্তু অ্যাজ সাচ কোনো পার্থক্য আমার চোখে পড়ছে না। তুমি খিদিরপুরকে দেখো, কালীঘাট এমএসকে দেখো, টালিগঞ্জ আস্তে আস্তে নিজেদের শেপে ফিরছে, পিয়ারলেস কঠিন প্রতিপক্ষ হয়ে দাঁড়িয়েছে যে কোনো বড় টিমের কাছে। তো মডার্ন ফুটবলের সঙ্গে সামঞ্জস্য রেখে কলকাতাতেও কিন্তু সেই রকম যে ইস্টবেঙ্গল মোহনবাগান মানেই ম্যাচ জিতে চলে যাবে সেটা কিন্তু আর হবে না। সুতরাং এই মুহূর্তে ছোট টিমগুলোর, তথাকথিত ছোট টিমগুলোর প্লেয়ারদের প্রতি সকলের নজর থাকবে, বিশেষ করে বাংলার ফুটবলের উন্নতির স্বার্থে। দু দলের খেলোয়াড়রা মাঠে হাজির হয়েছে। আজকে রেফারি হচ্ছেন দীপক সিংহ এবং মুখার্জি এবং তাইবুদ্দিন মন্ডল হচ্ছে অ্যাসিস্ট্যান্ট রেফারি এবং চতুর্থ রেফারি হচ্ছেন তরুণ কুমার বিশ্বাস, আর ম্যাচ কমিশনার এবং রেফারি অ্যাসেসর সুব্রত দাস। এদের পরিচালনায় আজকের ম্যাচ গড়িয়ে চলবে। আর জস টেলিগ্রাফের কথা বলছিলাম, তার সঙ্গে একটা কথা আসে দত্ত ফ্যামিলি। আমরা সেই বিশ্বনাথ দত্ত, সুব্রত দত্ত, প্রদ্যুৎ দত্ত, সেই সোপান বে, এই দলটি কিন্তু অন্যতম শীর্ষকর্তা। অধীরাজও খুব আশাবাদী এই দলটাকে নিয়ে। অ্যাকচুয়ালি যেটা বলছিলাম, বাংলার ফুটবলকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য এই দত্ত ফ্যামিলি কেন, যে কোনো ফ্যামিলি যারাই ক্ষমতায় থাকবে তারা অনেক কন্ট্রিবিউশন। এখানে দুই অধিনায়কের মধ্যে করমর্দন হয়ে গেল। টস হবে, টস পরই কিন্তু শুরু হয়ে যাবে। সৌরিশ লোথ চৌধুরী তিনি সাইড ব্যাকে খেলবেন, তিনি কোচ, তিনি খেলোয়াড়, অধিনায়ক, এবং অপরদিকে আদিত্য পাত্র। আদিত্য কিন্তু এর আগে বেঙ্গালুরু এফসির হয়ে আইএসএলও ছিলেন, সেই টিমে ছিলেন। কিন্তু দুই অধিনায়ক নিশ্চয়ই চেষ্টা করবে নিজ নিজ দলকে জেতাতে। ইস্টবেঙ্গল এর আগে একটাই ম্যাচ খেলেছে এবং সেই ম্যাচটাতে এবিলিটির ওপরে, আর এটা ভাবার কিন্তু কোনো রকম কারণ নেই যে ক্ষেত্রে ইস্টবেঙ্গলের প্লেয়াররা কিন্তু চ্যালেঞ্জের মুখে পড়বে। কিক অফ করে খেলা শুরু হতে যাচ্ছে। দীপক সিংহ বাঁশি বাজালি শুরু হয়ে যাবে। এই মুহূর্তে শুরু হয়ে গেল আজকের ম্যাচ। জস টেলিগ্রাফ স্ক্রিনের ডান দিক থেকে বাঁ দিকে যাচ্ছে আর ইস্টবেঙ্গল যাবে। একেবারেই প্যানিক করছে না, যে বলটা ক্লিয়ার করছে, আর সেটাও কিন্তু পারপাসফুলি। এবং প্রশংসা করতে হবে গৌতম ঘোষে, তার পরিকল্পনা একটা ছিল, নির্দিষ্ট পরিকল্পনা মাফিক খেলার চেষ্টা করছে। দূরপাল্লার শট হবে, ডিফ্লেক্টেড হয়ে গেছে, শেষ অবধি গোলরক্ষক রাখতে পারেনি। গোল হতে পারে, ও আবার সুযোগ আছে, কিন্তু বড্ড কাল বিলম্ব করে ফেললেন। ইস্টবেঙ্গল গোলের খুব কাছে চলে এসেছিল, সেখান থেকে নসিব রহমান কিন্তু হেড হয়ে গেছে সৌরিশ লোথ চৌধুরীর। বেশ জমে উঠেছিল খেলা, গোল করার খুব কাছাকাছি চলে এসছে। কাউন্টার অ্যাটাক এই মুহূর্তে যাচ্ছে জর্জ টেলিগ্রাফ, ডান দিক থেকে আক্রমণে যাচ্ছে সেই অমিত এক্কা, শেষ অবধি বল কেড়ে নিয়ে আবার ইস্টবেঙ্গল আক্রমণে। বেশ আক্রমণ প্রতি আক্রমণে হঠাৎ মিনিট খানেক খেলাটা বেশ আকর্ষণীয় হয়ে উঠেছে। আবার আক্রমণ ইস্টবেঙ্গলের, মরিয়া ইস্টবেঙ্গল স্লাইডিং ট্যাকল এসছেন। দেখো নিজেদের সীমানাতেই প্রায় 10-11 জন ফুটবলার হয়ে যাচ্ছেন। একেবারে কোচের দেখানো প্ল্যান যে একদম হাই প্রেস করার কোনো ব্যাপারই নেই। এই মুহূর্তে একটা অপরচুনিটি আছে, দেখা যাক শেষ অবধি কাজের কাজ হতে পারে কিনা। শট নেওয়া হয়েছিল, কিন্তু শট নিলে কি এবার কিন্তু গোল হয়ে গেল, যার ফলে জর্জ টেলিগ্রাফ এই মুহূর্তে গোল করে এগিয়ে গেল। এক্কা ছিলেন ওখানে, কিন্তু তার আগেই গোল হয়ে গেছে, শটটা নিয়েছেন। এবং আমরা যেটা আলোচনা করছিলাম যে নিঃসন্দেহে এই দলটা যাচ্ছে, এবং সুমিত ওখানে ছিল। একটা স্ট্রাইক ডিফ্লেকশন হয়েছে, ডিফ্লেকশনটাও সম্ভবত জর্জের কোনো প্লেয়ারের গায়ে লেগেই ডিফ্লেক্ট হয়েছে। ইয়েস, জার্সি নাম্বার 8 রাকেশের গায়ে লেগে। অমিতের নেওয়া স্ট্রাইক মাপায়ে ভালো ভলি ছিল, গুড আইডিয়া, এবং রাকেশের গায়ে লেগে ডিফ্লেক্ট হয়েছে। গোল স্কোরার যেই হোক, ইম্পর্টেন্ট গোল। আমি বুদ্ধিমত্তার পরিচয় দিয়েছে জার্সি নাম্বার 62 আমান। জুয়েলের আগে আর বলের মাঝখানে নিজেকে খুব কুইকলি প্লেস করতে পেরেছে। ক্লেভার ফুটবল। সেট পেস, নসিব রহমান তৈরি। ইস্টবেঙ্গল কি গোল পরিশোধ করতে পারবে? দেখা যাক। গোলরক্ষকও তৈরি, ফ্রি কিক থেকে কাজের কাজ হয় কিনা দেখা যাক। এই মুহূর্তে ভাসানো বল, ইনস্টেপে একটু অ্যাওয়ে, হেড হয়েছে, কিন্তু গোলরক্ষকের কাছে সরাসরি। সার্থক উঠে এসেছিলেন হেড করার জন্য, অ্যাকচুয়ালি হেডটা হয়নি। আক্রমণ ইস্টবেঙ্গল, থ্রু বল, চমৎকার। এই মুহূর্তে গোল হতে পারে, কিন্তু না, শেষ অবধি হলো না। ডান দিক থেকে উঠে এসেছিলেন রোসাল, ডিফেন্ডারের গায়ে লেগে গোলরক্ষক শেষ অবধি বল বার করে দিয়েছে। কিভাবে করে দেখা যাক। জেসিন টিকে গতি বাড়িয়ে চলেছেন। জেসিন টিকে কি করবেন তিনি? বল চমৎকার জায়গায় বল রেখেছেন, কিন্তু শট নেবেন কি ওর মধ্যে? হলো না। রং অপশন। ফ্যান্টাস্টিক প্লে ফ্রম জেসন। স্টিল বল ইস্টবেঙ্গলের কাছে। এবার জেসিন টিকে গোল না, অল্পের জন্য বাইরে চলে গেল। এই মুহূর্তে দুর্দান্ত দূরপাল্লার শট,
এখনো বিপদ কাটেনি, গোল হতে পারে এবং গোল হয়ে গেল বলে, এবং না, শেষ অবধি গোল হয়ে গেল এবং ইস্ট বেঙ্গল ক্ষিপ্রতার সঙ্গে গোল করে ফেললো এবং দুর্দান্ত শট নিয়েছিল। ফিরতি বলে আমরা দেখতে পাচ্ছি ইস্ট বেঙ্গল সমর্থকদের উল্লাস দেখা যাচ্ছে। জেসিন টিকে এই মুহূর্তে মহা খুশি, তার চেষ্টা করছে, যার ফলে খেলাটা বেশ দারুণভাবে জমে উঠেছে। শ্যামলের স্ট্রাইক, বিউটিফুল স্ট্রাইক, এবং তারপরে অনরাশিং কেশব, কিছুটা হাফাজাত, এবং অ্যাট লাস্ট জেসিন সাকসেসফুল হয়েছে বলটাকে গোলে রাখতে। সেন্টার ব্যাক আকাশ অলরেডি কিন্তু রিচ করে গেছিল, কিন্তু মেজাজে তারা খেলা দেখছেন। ফ্রি কিক, ভাসানো বল কিন্তু চলে গেছে সরাসরি গোলরক্ষকের কাছে। সুতরাং এক্ষেত্রে গোলরক্ষক আদিত্য পাত্র কোনো দেখছেন পাসটি ঠিক করতে হবে এবং তো ভাসিয়েছেন, কিন্তু হলে কি হবে, জস টেলিগ্রাফের খেলোয়াড়রাও তৈরি। এবার ডান দিক থেকে সঞ্জীব, এবার বিপদ হতে পারে, গোল হতে পারে এবং গোল। সুতরাং এই মুহূর্তে গোল করে গেল ইস্ট বেঙ্গল, যে জন্য সায়ন ব্যানার্জি ওখানে ছিলেন এবং সুযোগ সন্ধানী সায়ন আবার আজকে গোল করলেন। আগের দিনের ম্যাচেও গোল করেছেন তিনি, যে কারণে 2-1 গোলে এগিয়ে গেল ইস্ট বেঙ্গল। 2-1 ফলাফল। অ্যাকচুয়ালি অনবদ্য প্রেশার ফ্রম বোথ দ্য ফ্ল্যাঙ্কস, এবং এই গোলটা যেভাবে এসছে, সঞ্জীব হতে পারে, বিজয় হতে পারে, কিন্তু যেই ক্রসটা করেছে ভীষণ কোয়ালিটি ক্রস, প্রপার ক্রস। প্রথমেই 72 নম্বর রিচ করে গিয়েছিল অলমোস্ট সুব্রত। কিছু ইয়াংস্টার কেরালের যারা ইস্টবেঙ্গলে এসছে, সেটা বিনো জর্জের হাত ধরেই, আর কিছু কিছু বাঙালি প্লেয়ারও অবশ্যই দাগ কেটেছে। এখানে একটা মিস্টেক, এবার কিন্তু সুযোগ আছে গোল হওয়ার, বলতে বলতে শট বাইরে চলে গেল। এরকম সুবর্ণ সুযোগ বোধহয় আর পাওয়া যাবে না সৌমিত্র। very poor Joy Pradhan, specially forwarded player. Strike from the distance from অনন্তু শট ছিল পরিবে তারা এবং টেবিলের শীর্ষে থাকতে পারবে। এই মুহূর্তে লং বল হেড হয়ে গেছে, ওখানে বাথালা সুনীল এই মুহূর্তে বাদিক থেকে আক্রমণে যাচ্ছে জস টেলিগ্রাফ শেষ মুহূর্তে। সুতরাং তাদেরকে গোল পরিশোধের জন্য চনমনে হতে হবে। দেখা যাক, চমৎকার বল, না স্ট্রোকটা বেশি হয়ে গেছে, আবার সুযোগ আছে, গোল হবে কি, দেখা যাক। শট নিচ্ছেন না, কিন্তু চমৎকার ডিফেন্ডিং, সুযোগ চলে এসেছিল জস টেলিগ্রাফের কাছে। ইস্ট বেঙ্গল ডাউন দ্য রাইট, মুর্মু কি করবেন, তিনি কাটিয়ে নেওয়ার চেষ্টা করছেন, কিন্তু শেষ পর্যন্ত বিজয় মুর্মু এখনো বল পায়ে রেখেছেন। সেখান থেকে বল আক্রমণে ইস্ট বেঙ্গল, ফরওয়ার্ড বল, চমৎকার বল এবার সায়নের কাছে, কি করবেন সায়ন, আবার চমৎকার অসাধারণ, এবার গোল হতে পারে এবং গোল। সায়নের কৃতিত্বে দ্বিতীয় গোল এসে গেল এবং গোলটি করলেন কিন্তু নাসিব রহমান, কিন্তু এবং নিঃসন্দেহে দ্বিতীয় গোল পেয়ে গেল ইস্ট বেঙ্গল। এই মুহূর্তে তৃতীয় গোল পেয়ে গেল, যার ফলে ইস্ট বেঙ্গলের সমর্থকরা এই মুহূর্তে খুশি, আনন্দের একটা হিমেল হাওয়া বইছে ইস্ট বেঙ্গল। এই গোলটার ক্ষেত্রে প্রদীপটা ক্রিয়েটর হলো নাসিব। মাঠের কোন জায়গায় গিয়ে গোলটা করেছে, সেন্ট্রাল মিডফিল্ডার, কিন্তু যে জায়গায় গোলটা করালো, রিল ইম্পর্টেন্ট ইনসাইড কাট, এবং তারপরে ওয়েটেড লে অফ, একটা ডিফ্লেকশন ছিল, বিউটিফুলি ডান বাই নাসিব। দেখেছে, কোনো রকম তাড়াহুড়ো করেনি। তারপরে সায়ন কেশবের জন্য, বাট ইন রাখতে হবে, আরও কেয়ারফুল, প্রপার কোয়ালিটি বল ডেলিভার করতে হবে। আবার সায়ন ব্যানার্জি, সায়ন বল দিয়ে দিয়েছেন, ওখান থেকে মুর্মু, গোল হতে পারে, না হলো না, শেষ পর্যন্ত বল বাড়িয়েছিলেন বিজয় মুর্মু, কিন্তু কাজের কাজ হয়নি এবং সঙ্গে সঙ্গে রেফারি দীপক সিংহ জানিয়ে দিলেন খেলা শেষ। অর্থাৎ ইস্ট বেঙ্গল দ্বিতীয় ম্যাচেও জয় পেল 3-1 গোলে। প্রথম ম্যাচে 7-1 গোলে জিতেছিল, অর্থাৎ 2 ম্যাচে 10টা গোল করে ফেললো ইস্ট বেঙ্গল। নিঃসন্দেহে তাদের যে স্কোরিং এবিলিটি খুবই ভালো, কোনো সন্দেহ নেই। বড় ম্যাচের আগে এটা একটা বাড়তি আত্মবিশ্বাস যোগাবে ইস্ট বেঙ্গলকে, কোনো এক্সট্রা টাইম। লেটেস্ট নিউজ আর এক্সক্লুসিভ ভিডিওর সঙ্গে আপডেট থাকতে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না যেন।